আরাফার দিনে আপনার করণীয় জিন, জাদু ও বদনজরের রোগীদের জন্য সম্পূর্ণ গাইডলাইন। ৯ জিলহজ, পবিত্র আরাফার দিন, বছরের সবচেয়ে শক্তিশালী এবং বরকতময় একটি দিন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে জিন, জাদু, বদনজর বা অজানা কোনো শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন, তাদের জন্য এই দিনটি হতে পারে সুস্থতার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। এই দিনটি কেন এত বিশেষ এবং জিনের রোগীদের জন্য কেন এটি সবচেয়ে বড় সুযোগ, তা বুঝতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ৪টি অকাট্য হাদিস এবং এর পেছনের হিকমা বা দর্শন গভীরভাবে উপলব্ধি করতে হবে। ১. এই দিনের রোজা ২ বছরের গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর দ্বারা আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। জিন জাদুর চিকিৎসায় সবচেয়ে বড় বাধা বা স্পিরিচুয়াল ব্লকেজ হল আমাদের নিজেদের গুনাহ। গুনাহের কারণেই শয়তান আমাদের শরীরে শক্তিশালী ঘাঁটি তৈরি করার সুযোগ পায়। যখন আরাফার রোজার উসিলায় আপনার বিগত ১ বছর এবং আগামী ১ বছরের গুনাহ মাফ হয়ে যায়, তখন আপনার রুহানি জগৎ সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। গুনাহের অন্ধকার দূর হয়ে যাওয়ার কারণে শয়তান আপনার শরীরে আর কোনো আশ্রয় বা শক্তি পায় না। ফলে রুকিয়া তখন সরাসরি জাদুর শিকড়ে আঘাত করতে পারে। ২. এই দিনের দোয়া বছরের সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খৈরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি মূলত একত্ববাদ বা তাওহীদের ঘোষণাপত্র। শয়তান ও জাদুকরদের সমস্ত শক্তির মূল ভিত্তি হল শিরক, আর শিরককে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার হল নিখাত তাওহীদ। আরাফার দিন যখন একজন মুমিন এই তাওহীদের কালিমা বারবার উচ্চারণ করেন, তখন এর নূর ও শক্তিতে শয়তানের তৈরি করা জাদুর সমস্ত জাল ও কুফরি গিটগুলো ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যায়। এজন্য সকল মুসলমানদের উচিত আরাফার দিনের রোজা রাখা এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা।